মাত্র একটা ডিম আর পাকা আমের নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর পাকা আম দিয়ে একেবারেই নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি। এই কেক খেতে এত বেশি মজার হবে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, আর তৈরি করার প্রসেসও একেবারেই ইজি। যারা কেক তৈরিতে একেবারেই নতুন তারাও খুব সহজে রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে একদম পারফেক্টভাবে এই কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিলাম নর্মাল তাপমাত্রার একটি ডিম, 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট দ্রুত হাত চালিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার অনেকটা সাদা বর্ণের হয়েছে। এখন এর সাথে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। তেল অ্যাড করার পর হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। প্রথমেই বলেছিলাম আজকে পাকা আমের কেক তৈরি করে দেখাবো, আর এর জন্য একটা আম স্টিলের ছাঁকনিতে ছেঁকে আমের পিউরি তৈরি করে নিয়েছি। এখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ আমের পিউরি এর সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমের কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সুঘ্রাণযুক্ত আম বেছে নিতে, এতে করে আমের কেক থেকে অনেক সুন্দর ফ্লেভার আসবে। আমের নিজস্ব একটা ফ্লেভার রয়েছে, আর এই জন্য এর সাথে কোনো রকম এসেন্স ব্যবহার করার দরকার নেই। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। পাকা আমের কেকে বেকিং পাউডারের পরিমাণ একটু বেশিই দিতে হয়, এতে করে কেক একদম পারফেক্ট হবে। সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব দ্রুত মিশে যাবে। এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যে কোনোভাবে মেশালেই হলো। পাকা আমের এই কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মেজারমেন্ট ফলো করে কেক তৈরি করতে হবে, তাহলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটার কতটা পারফেক্ট হয়েছে আর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি। কেক সেট করার জন্য 4 ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ড আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। মোল্ডের তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় 30 থেকে 35 মিনিট। কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকের উপরে অনেক সুন্দর কালার আসবে। আর ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি, উপরে একটা ভারী শিল দিয়ে দিয়েছি, এতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে পারবে না। 30 থেকে 35 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ, দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক নামিয়ে একেবারেই ঠান্ডা করে নিয়েছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। এবার কেক মোল্ড আউট করে নিচ্ছি। কেক কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এই কেক দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন।
এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কেক কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।